উফ, আল্লাহ, জীবন শেষ। গরমে বাইরে যাওয়ার কায়দা নাই। দেশের যে অবস্থা, আল্লাহ বৃষ্টি দেওয়া আল্লাহ। প্রথম অন্ধকার। কে ফোন দেয় আবার? এত ফোনের পর ফোন, অতিষ্ঠ হয়ে গেলাম আজকে। আরে বাপরা, আবার দুইজন শিক্ষক এটি স্ট্রোক করে মারা গেছে। ইস, স্কুলটা কেন খোলার দরকার? এটা ভুল সিদ্ধান্ত। কল। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি প্রথম অন্ধকার পত্রিকার অফিস? হ্যাঁ, প্রথম অন্ধকার পত্রিকার অফিস থেকে সিনিয়র রিপোর্টার সুমন বলছি। আমি বলতে আসলাম আরিয়া মুসলিম মিডিয়ার সংগঠনের পক্ষ থেকে। আপনি কে বলছেন? আমি আরিয়া মুসলিম মিডিয়ার সভাপতি বলতে আসি, প্রতিষ্ঠাতা সভাপতি। ও আচ্ছা আচ্ছা, বলেন বলেন। ও, আর আলিয়া মুসলিম মিডিয়া বলতে কি বোঝাচ্ছেন? একটু ক্লিয়ার করেন তো। আরিয়া মুসলিম মিডিয়া মানে এখানে আমাদের ধর্মীয় যে কার্যকলাপগুলো হয় সেগুলা মানে মিডিয়াতে সবসময় প্রচার করা হয়। নামাজ, ইবাদত, তাহাজ্জুদ যা বলেন সব কিছু আমরা প্রচার করি। এই কারণে এটার নাম দেওয়া হয়েছে আরিয়া। ও, এখন নামাজ রোজা যেটাই আপনারা করেন, হজ জাকাত যেটা দেন, এটা এখন আল্লাহকে দেখানো বাদ দিয়ে মানুষকে দেখাচ্ছেন, তাই তো? লাইভ টাইপ করে। জি, যে যে কারণে ফোন দিয়েছিলাম, অত ফাও কথা বলার সময় নাই। ওই আগামীকালকে এ, সকাল 10টার দিকে, বেলা 10টার দিকে আপনি এবং আরও জাতীয় মিডিয়াগুলো আসে না, তাদের নাম্বার তো আমার দ্বারা নাই, আপনার দ্বারা তো আছে, একটু লইয়ে আসবেন। মিডিয়ার ফটো সাংবাদিক, ভিডিও সাংবাদিক যারা আছে সবাইকে লইয়ে আসবেন, গুরুত্বপূর্ণ ইমার্জেন্সি ভাবে। দেখেন, আলি আলিয়া মিডিয়ার প্রতিষ্ঠাতা, আগামীকাল আমাদের চিফ হিট অফিসারের সাথে একটা বিশেষ মিটিং আছে। তো সেখানে তার সংবাদ সম্মেলন হবে, সেখানে আমি নিজে থাকব। আমি অন্য কোনো রিপোর্টারকে আপনার ওখানে পাঠিয়ে দেবো, ঠিক আছে? মূলত আগামীকাল আপনারা কি কর্মসূচি করতে চাচ্ছেন সেটা একটু বললে আমার জন্য সহজ হতো। না, কোনো প্রেস ব্রিফিং করব না, ত্রাণও দেব না। ওই আগামীকাল 10টার দিকে রৌদ্রের মধ্যে আমরা করব, সালাতুল ইস্তেসকা আদায় করব, বৃষ্টির জন্য নামাজ পড়ব। না না না, দেখেন, আগামীকাল আমি কোনোভাবে সময় বের করতে পারবো না। যেহেতু চিফ হিট অফিসারের সংবাদ সম্মেলন, সেখানে আমাকে সিনিয়র রিপোর্টারদেরকেই দাওয়াত দেওয়া হয়েছে, সেখানে আমাকে যেতে হবে। শিডিউল করে ফেলছি তো অলরেডি। না মিয়া ভাই, ওই আমাদের এই শিডিউলটা একটু দিতে হইবে মিয়া ভাই, এটা আমাদের মিডিয়াতে ফলো করা খুবই জরুরি। কারণ আমাদের এই সংগঠনটা নতুন, এটার প্রচার প্রসারণা হইতে হইবে তো। ও, আপনি আপনার সংগঠন করছেন, এক হলো মানুষকে দেখানোর জন্য, আর প্রচার প্রচারণা করে হ্যাঁ, দুনিয়ার যে খায়ের সেটা মেটানোর জন্য, তাই তো? না, কালকের দিনটা সিলেক্ট করার কারণ আছে। আহা, আপনি এত প্রশ্ন করলে তো সমস্যা। আবহাওয়া অধিদপ্তরে দেখলাম আগামীকাল বিকেলেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তাই কালকে সকালে যদি আমরা নামাজটা পড়িয়ে ফেলাই, আর আবহাওয়া অধিদপ্তরের ভবিষ্যৎবাণীটা যদি ছ্যাদ করে ফেলে যায়, তাইলে তো আমাদের সংগঠন ভাইরাল। সবাই বলবে আমরা মোকলেস মানুষ, আমাদের নামাজ বৃষ্টি লেগেছে, সংগঠনের সদস্য বাড়বে না। হাই হাই, এই কারণে আর কি একটু ইমার্জেন্সি ভাবে আপনাকে কল করা, আপনি একটু আসবেন। আহ, খান সাহেব, আমি এটা বুঝতে পারছি যে আপনি এই ধরনের কাজ করতেছেন, এটা কোনো না কোনো একটা কারণ আছে। এখন আবহাওয়াবিদ বলছে কালকে বৃষ্টি হবে, সেই জন্য আপনি এই প্রোগ্রাম শুরু করে দিলেন। আর শোনেন, একটা কথা বলি, আপনি এই যে যাও বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা ছিল, এটা তো একটা প্রেডিকশন, অনুমান করতে পারে বিজ্ঞানীরা। এটা কখনো যে হবেই তা নয়। তা আপনি যেটা বলছেন, আমার মনে হয় আপনার এই কর্মকাণ্ডের কারণে আল্লাহ যাও রহমতের বৃষ্টি দিত, সেটা আর মনে হয় দিবে না। শোনেন, একটা কথা বলি, আপনি সাংবাদিক সাংবাদিকের মতো থাকবেন। আপনি আমার উপর নাক গলাইতে আসেন কেন? আপনি জানেন আমি একজন আলেম। তা আপনি যদি আমার চেয়ে বেশি বোঝেন, তাহলে আমি আলেম হইলে লাভটা হইল কি?
আপনি সাংবাদিক, আপনাকে খবর দিছে, আপনি এসে ছবি তুলে চলে যাবেন, আপনি আইছেন আমার ওয়াজ করতে, বিষয়টা উল্টা হয়ে গেল। এখনো সময় আছে, ভালো হয়ে যান, আল্লাহর নাম কাম করুন। আপনারা মাওলানা মানুষ, আপনারা কিভাবে জাকাত দিতে হবে মানুষকে সেটা শেখান। সঠিক জাকাত যদি দেওয়া হয় তাহলে আল্লাহর রহমতের বৃষ্টি আবার দিবে। মানুষের হক নষ্ট করা থেকে মানুষকে বিরত থাকার জন্য উৎসাহিত করুন। মানুষ ভুলেই গেছে মানুষের হক মারলে যে আল্লাহ নিজেও ক্ষমা করে না। সেদিকে আপনাদের দৃষ্টি নেই, আপনি আসেন লোক দেখানো ইবাদত নিয়ে। আমার এই ক্লাসের ক্লাস দিতে আইছে, আপনি থাইন, আপনার এই ক্লাস নিয়ে আপনি মোকলেছেই থাইন। বর্তমান দুনিয়া একটু প্রেসার প্রসারণা না হইলে চলে না, বুঝছেন? এর আগেও আমি আপনার একটা রিপোর্ট দেখেছিলাম যে আপনি হজ করে এসে সেটা জানান দিয়েছিলেন যে আপনি আলহাজ বলতে হবে আপনাকে। আসলে আপনি, আপনার যে আকীদা বা আপনার যে ইখলাস, এটা আসলে আমার কাছে মনে হচ্ছে না যে আপনি সঠিক লাইনে আছেন। ও ও কত দেখাইতে আইছে, রিয়া রিয়া, ও তোমরা যে কত বড় বুজুর্গ তা আমরা ভালোই জানি। এটা একজন আলেমের কাছে এটা কখনোই কাম্য নয়। আপনারা যে আলেমে আলেমে বিভেদের কারণে কিন্তু আজকে এই সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশের ইসলাম টিকিয়ে রাখাই অনেক কঠিন, যার কারণে আমাদের মুসলমান ভাইরা নির্যাতিত হয় আর আপনারা আলেমরা চুপচাপ বসে আছেন। এটা তো আমরা দেখতে পাচ্ছি। আপনি ফোন রাখেন, আপনার লাগবে না। আমি ওই যে দৈনিক ওই যে অমানব জমিন আছে না, ওদেরকে ফোন দিতে আসি, ওরা ওরা সুন্দর ফেলাও করে দিবে। আপনার লাগবে না, রাখেন রাখেন, আপনি রাখেন। আমার মহিরুবের দিয়ে কথা হয়, বেয়াদব জানি কোন জায়গার, দেশে মেজাজটা খারাপ করে। এমনি গরমে মেজাজটা সবসময় অতিষ্ঠ হয়ে থাকে, আবার এসে শুরু হচ্ছে বয়ান, ফাউল জানি কোন জায়গা।